কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এপিসোডটি দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইলের আরও একটি এপিসোড শুরু করছি। কেমন লাগলো জানাবেন। টেম্পারেচার 8 ডিগ্রি সেলসিয়াস। জানেন তো, এরকম শীতপ্রধান কান্ট্রিগুলোতে টেম্পারেচার ড্রপ করার জন্য স্কিনে ওয়াটার লেভেল কমে যায়। তাই কোল্ড আর ড্রাই ওয়েদারের জন্য স্কিনের ময়শ্চারাইজার ভীষণভাবে প্রয়োজন। এসব দেশে তাই লোশন ছাড়া একদম চলে না। এখানে মিকি কম্বলের নিচে শুয়ে আছে আর মিনিও দুষ্টামি করছে আমার সাথে। এটা দুষ্টু বাবু আমাদের। চলুন আজকে একটু চিংড়ি মালাইকারি রান্না করি। এর জন্য চিংড়িগুলোকে কেটে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। আবারও একটু তেল দিয়ে তেজপাতা, দারচিনি আর কিছু সাদা এলাচ দিয়ে এর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি আর কিছু কাঁচা ঝাল। এগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদ দেবার পরে আবারও ভেজে নিচ্ছি। এই জাতীয় খাবারগুলোকে একটু সময় নিয়েই করতে হয়। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা ঝালের পেস্ট। এটাকেও বেশ সময় নিয়ে আমি ভাজবো, কারণ প্রত্যেকটা মশলারই এক এক রকমের গন্ধ এবং স্বাদ থাকে। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর শুকনো ঝালের গুঁড়া। তারপর একটু গরম পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো লেগে না ধরে। এরপর দিয়ে দিলাম লবণ। তারপর দিলাম ফেটে রাখা টক দই। টক দই দেবার পরে এবারও আমি মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো যখন বেশ ভাজা ভাজা হয়ে এসেছে তখন আবারও একটু গরম পানি দিয়ে দিয়েছি। এখন দিলাম 1 চামচ পিনাট বাটার। পিনাট বাটার দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের দুধ, সাথে দিলাম একটু চিনি। নারকেলের দুধ আর চিনিটা যখন মশলার সাথে ভালোভাবে মিশে এলো তখন ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে দিলাম। রান্না প্রায় শেষের দিকে, তাই এখন দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর কিছু কাঁচা ঝাল, তাতে বেশ সুন্দর একটা গন্ধ আসবে কাঁচা ঝালের। রান্না শেষ, কিন্তু মিনি এদিকে অপেক্ষা করছে। মিনি একটু খেলতে চায়। দেখেন মিনি কি খুশি।
এখন যাচ্ছি বেস্ট বাইতে। ইউএসএতে ইলেকট্রনিক্সের যতগুলো স্টোর আছে, বেস্ট বাই তাদের মধ্যে একটি। মোস্টলি এখানে কম্পিউটার, ফোন, টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন এবং এইসব জিনিসের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায়। এছাড়া আরও অনেক প্রয়োজনীয় জিনিসও আছে। জানেন, আমি যে ল্যাপটপটায় ভিডিও এডিট করতাম সেটা আর কাজ করছে না, তাই যাচ্ছি একটা ল্যাপটপ কেনার জন্য। চলুন ওখানে গিয়ে দেখি আর কি কি জিনিস পাওয়া যায়। এখন প্রায় 6:30 বাজে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। দেখেছেন সন্ধ্যার আকাশটা কত সুন্দর লাগছে। এই যে আমরা বেস্ট বাইতে চলে এসেছি। চলুন আপনাদের ভিতরটা ঘুরে দেখাই। প্রথমেই দেখছি লিটার রোবট। এটা সেলফ ক্লিনিং। আমাদেরও একটা আছে মিকি মিনির জন্য, খুবই ইউজফুল জিনিস। এটা হচ্ছে হেলথ ট্র্যাকার রিং। এটা ওয়েলনেস অ্যান্ড ফিটনেস ট্র্যাক করে, যেমন ঘুম, হার্ট রেট, বডি টেম্পারেচার, তারপর ওয়ার্কআউটের বিভিন্ন অ্যাক্টিভিটি লেভেলস ট্র্যাক করে। আচ্ছা চলুন, ল্যাপটপ কেনা শেষ, এখন বাসায় ফিরে যাই।
আশা করি এখন ভিডিও এডিটিংয়ে আর কোনো সমস্যা হবে না। সবাইকে অনেক ধন্যবাদ এপিসোডটি দেখার জন্য। কথা হবে বা নতুন কোনো এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।